প্রিয় ভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। জীবনে কখনো কি মনে হয়েছে সব শেষ? যত চেষ্টা করছো ততই যেন ব্যর্থতা তোমাকে ঘিরে ধরছে। চারদিকে অন্ধকার, সামনে কোনো পথ দেখা যাচ্ছে না। এমন মুহূর্ত জীবনের এক না এক সময়ে সবারই আসে, আর ঠিক সেই সময় মানুষ খোঁজে এমন কিছু যা তাকে নতুন করে শক্তি দিতে পারে, আবার দাঁড়ানোর সাহস দিতে পারে। স্বাগতম। এখানে আমরা ভাগ করে নিই সেই চিরন্তন জ্ঞান যা হাজার বছর আগে উচ্চারিত হলেও আজও আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে। আজ আমরা শুনব গীতার সেই বাণী যা হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখায়, ভেঙে পড়া মানুষকে দাঁড়াতে শেখায়, আর হতাশ মানুষকে নতুন আশার আলো দেখায়। একজন মানুষ যার নাম ধরা যাক অরিজিৎ। জীবনের শুরুটা ছিল খুব সাধারণ। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় কিছু করার। সে বিশ্বাস করত পরিশ্রম করলে একদিন সফল হবেই। কিন্তু বাস্তব জীবন কখনো কখনো স্বপ্নের মতো সহজ হয় না। অরিজিৎ পড়াশোনায় ভালো ছিল, কিন্তু একের পর এক পরীক্ষায় সে ব্যর্থ হতে লাগল। চাকরির জন্য চেষ্টা করল, কিন্তু কোথাও স্থায়ী হতে পারল না। বন্ধুরা সবাই এগিয়ে গেল, কেউ চাকরি পেল, কেউ ব্যবসা শুরু করল, কেউ বিদেশ চলে গেল, আর সে যেন একই জায়গায় আটকে রইল। ধীরে ধীরে তার মনে একটা ভয় জন্ম নিল। আমি কি সত্যি অযোগ্য? এই প্রশ্নটাই তাকে ভিতর থেকে ভেঙে দিতে লাগলো। একদিন রাতে সব কিছু থেকে ক্লান্ত হয়ে সে একা বসেছিল। মনে হচ্ছিল সব শেষ, কোনো পথ নেই, কোনো আশা নেই। তখন তার হাতে পড়ল গীতা। শুরুতে সে ভাবল এতে কি আর নতুন কিছু পাব, কিন্তু তবুও সে পড়তে শুরু করল। প্রথমেই তার চোখে পড়ল এক গভীর সত্য। মানুষ তার কর্মের ফলের উপর অধিকার রাখে না, কিন্তু কর্ম করার উপর তার সম্পূর্ণ অধিকার আছে। এই একটি কথাই যেন তার ভিতরে আলো জ্বালিয়ে দিল। সে বুঝতে পারল এতদিন সে শুধু ফলের পিছনে দৌড়চ্ছে। সে চেয়েছিল সফলতা, স্বীকৃতি, প্রশংসা, কিন্তু সে ভুলে গিয়েছিল যে আসল জিনিসটা হলো নিজের কাজটাকে নিখুঁতভাবে করা। আমাদের জীবনে বেশিরভাগ দুঃখের কারণ হলো আমরা ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি। আমরা ভাবি, আমি কি পারবো? আমি যদি ব্যর্থ হই, লোকজন কি বলবে? এই সব চিন্তাই আমাদের দুর্বল করে দেয়। গীতা শেখায়, তুমি শুধু তোমার কাজটা করো, ফল কি হবে সেটা সময়ের হাতে ছেড়ে দাও। অরিজিৎ ধীরে ধীরে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। আগে যেখানে সে প্রতিটা কাজ করার আগে ভয় পেত, এখন সে ভাবতে শুরু করল, আমি শুধু চেষ্টা করব, ফল যাই হোক না কেন। এই পরিবর্তনটা ছোট মনে হলেও এর প্রভাব ছিল বিশাল। সে আবার পড়াশোনা শুরু করল, আবার নতুন করে চেষ্টা করতে লাগল। আগের মতো ফল নিয়ে চিন্তা না করে সে নিজের উন্নতির দিকে মন দিল। গীতার আরেকটি বাণী তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। মানুষ নিজের মনকেই বন্ধু বানাতে পারে, আবার নিজের মনকেই শত্রু বানাতে পারে। এই কথাটা শুনে সে বুঝতে পারল এতদিন সে নিজেই নিজের শত্রু ছিল। তার নিজের মনই তাকে বারবার বলতো, তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না। এই নেতিবাচক চিন্তাগুলোই তাকে পিছিয়ে দিচ্ছিল। সে সিদ্ধান্ত নিল এবার সে নিজের মনকে নিয়ন্ত্রণ করবে। প্রতিদিন সকালে উঠে সে নিজেকে বলতো, আমি পারব, আমি চেষ্টা করব, আমি হার মানব না। শুরুতে এটা অদ্ভুত লাগত, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল এই ছোট ছোট বাক্যগুলো তার ভিতরে এক নতুন শক্তি তৈরি করছে। আমরা অনেক সময় বাইরের শত্রুকে ভয় পাই, কিন্তু আসল শত্রুটা আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। আমাদের সন্দেহ, আমাদের ভয়, আমাদের নেতিবাচক চিন্তা। গীতা শেখায় এই মনকে জয় করতে পারলেই তুমি পুরো পৃথিবীকে জয় করতে পারবে। অরিজিৎ আরেকটা বড় শিক্ষা পেল, সমস্যা থেকে পালিয়ে গেলে সমস্যা কখনো শেষ হয় না। আগে সে ব্যর্থ হলে সবকিছু থেকে দূরে সরে যেত। সে ভাবত এটা আমার জন্য নয়, কিন্তু গীতা তাকে শিখিয়েছিল যুদ্ধ থেকে পালিয়ে গেলে কখনো জয় পাওয়া যায় না। জীবন একটা যুদ্ধক্ষেত্র, এখানে লড়াই করতেই হবে, কিন্তু এই লড়াইটা বাইরের কারো সাথে নয়, এটা নিজের ভয়ের সাথে, নিজের দুর্বলতার সাথে। সে বুঝতে পারল ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ। যখন আমরা ব্যর্থ হই তখন আমরা নতুন কিছু শিখি। আমরা বুঝতে পারি কোথায় ভুল হয়েছে, কিভাবে আরও ভালো করা যায়। গীতার বাণী আমাদের বলে, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালো হবে। এই কথাগুলো শুনতে সহজ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে গভীর সত্য। আমরা অনেক সময় অতীত নিয়ে আফসোস করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা ভুলে যাই যে বর্তমানটাই আসল। অরিজিৎ ধীরে ধীরে বর্তমানকে গুরুত্ব দিতে শুরু করল।
সে অতীতের ভুল নিয়ে আর ভাবত না, ভবিষ্যতের চিন্তায় নিজেকে কষ্ট দিত না। সে শুধু আজকের কাজটা ভালোভাবে করার চেষ্টা করত। এটাই তাকে ধীরে ধীরে শান্তি দিতে শুরু করল। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মবিশ্বাস। যখন আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি তখন আমরা কিছুই করতে পারি না, কিন্তু যখন আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি তখন অসম্ভবকেও সম্ভব করা যায়। অরিজিৎ আগে ভাবত আমি অন্যদের মতো নই, কিন্তু এখন সে ভাবতে শুরু করল আমার নিজের একটা পথ আছে। সে বুঝতে পারল প্রত্যেক মানুষের জীবন আলাদা, কারো সাথে নিজের তুলনা করা উচিত নয়। এই তুলনাটাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। গীতা শেখায় নিজের কাজ করো, নিজের পথে চলো, অন্যদের নিয়ে চিন্তা করো না। ধীরে ধীরে অরিজিৎ নিজের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগল। যে মানুষটা একসময় সব সময় চিন্তায় ডুবে থাকত, এখন সে অনেক বেশি স্থির হয়ে উঠল। সে বুঝতে পারল জীবন শুধু সফলতা বা ব্যর্থতার নাম নয়, জীবন হলো শেখার, বেড়ে ওঠার আর নিজের ভিতরের শক্তিকে খুঁজে পাওয়ার এক দীর্ঘ যাত্রা। আমাদের জীবনে সমস্যা আসবেই, কিন্তু সমস্যা আসা মানেই আমরা হেরে গেছি এটা ভাবা ভুল। গীতা আমাদের শেখায় যত বড়ই সমস্যা আসুক, তুমি যদি স্থির থাকো, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি অবশ্যই সেই সমস্যাকে অতিক্রম করতে পারবে। অরিজিৎ এখন আগের মতো নেই। সে এখনও হয়তো খুব বড় সফল হয়নি, কিন্তু সে আর ভেঙে পড়ে না, কারণ সে জানে জীবন একটা পথ, আর এই পথে চলতে চলতেই একদিন সে তার গন্তব্যে পৌঁছে যাবে। আর এই পরিবর্তনের পেছনে ছিল গীতার সেই অমূল্য বাণী, যা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। অরিজিতের জীবনে পরিবর্তন একদিনে আসেনি। প্রথম দিকে সে নিজেকে বদলাতে গিয়ে অনেকবার আবার ভেঙে পড়েছিল, কারণ পুরনো অভ্যাস, পুরনো চিন্তা এসব খুব সহজে যায় না। একদিন সে খুব চেষ্টা করে একটা ইন্টারভিউ দিল, কিন্তু ফল ভালো হলো না। বাড়ি ফিরে আবার সেই পুরনো অনুভূতি, আমি পারি না, আমার ভাগ্য খারাপ, এইসব চিন্তা মাথায় ঘুরতে লাগলো। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। আগে সে এই চিন্তাগুলোর কাছে হার মানত, কিন্তু এবার সে থামল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি? ঠিক তখনই তার মনে পড়ল গীতার একটি গভীর শিক্ষা, যে মানুষ নিজের মনকে সংযত করতে পারে না, তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু। সে বুঝতে পারল এই মুহূর্তটাই তার পরীক্ষা। এই সময়টাই ঠিক করে দেবে সে আগের মতোই থাকবে নাকি সত্যিই বদলাবে। সে ধীরে ধীরে নিজেকে শান্ত করল। সে নিজের ভুলগুলো বিশ্লেষণ করল, কোথায় সে ভালো করতে পারেনি, কোথায় উন্নতি দরকার। কিন্তু সে নিজেকে দোষারোপ করল না। এই পরিবর্তনটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ব্যর্থ হলে নিজেদের উপর খুব রাগ করি, আমরা নিজেদেরকে অপমান করি, ছোট করি, কিন্তু এতে আমাদের কিছুই লাভ হয় না, বরং আমরা আরও দুর্বল হয়ে যাই। গীতা আমাদের শেখায় নিজের প্রতি সহানুভূতিশীল হও, নিজেকে ভালোবাসো, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নাও, কিন্তু নিজেকে দোষ দিও না। অরিজিৎ ধীরে ধীরে এই বিষয়টা বুঝতে শুরু করল। সে নিজের সাথে বন্ধুর মতো আচরণ করতে শিখল। একদিন সকালে সে হাঁটতে বেরিয়েছিল। চারপাশে প্রকৃতির শান্ত পরিবেশ, পাখির ডাক, সব কিছু যেন তাকে নতুন করে ভাবতে শেখাচ্ছিল। সে অনুভব করল এতদিন সে শুধু নিজের সমস্যাগুলোকেই বড় করে দেখেছে, কিন্তু এই পৃথিবী কত বড়, কত সুন্দর সেটা সে ভুলে গিয়েছিল। গীতার আরেকটি শিক্ষা তার মনে গভীরভাবে দাগ কাটল। যে মানুষ সুখে আনন্দে ভেসে যায় না, আবার দুঃখে ভেঙেও পড়ে না, সেই মানুষই প্রকৃত জ্ঞানী। এই কথাটা শুনে সে নিজের জীবনের দিকে তাকালো। সে বুঝতে পারল তার মন সবসময় ওঠানামা করে, একবার খুব খুশি, আবার একবার খুব দুঃখী। এই ওঠানামাটাই তাকে অস্থির করে তুলছিল। সে সিদ্ধান্ত নিল সে নিজেকে স্থির রাখতে শিখবে। এটা সহজ ছিল না। যখন ভালো কিছু হতো তখন সে খুব উত্তেজিত হয়ে যেত, আবার খারাপ কিছু হলে খুব হতাশ হয়ে পড়ত। কিন্তু সে ধীরে ধীরে নিজের প্রতিক্রিয়াগুলোকে লক্ষ্য করতে শুরু করল। সে নিজেকে বলতো, এটাও কেটে যাবে। এই একটি বাক্য তার জীবনে অনেক শান্তি এনে দিল। আমরা অনেক সময় ভাবি এই সমস্যাটা কখনো শেষ হবে না, এই দুঃখটা সারা জীবন থাকবে, কিন্তু বাস্তবতা হলো সব কিছুই পরিবর্তনশীল। গীতা আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। এই সত্যটা মেনে নিতে পারলেই আমরা অনেক দুঃখ থেকে মুক্তি পেতে পারি। অরিজিৎ এখন বুঝতে পারছিল সে এতদিন সব জিনিস নিয়ে চিন্তা করত, তার বেশিরভাগই আসলে অস্থায়ী। আজ যে সমস্যা তাকে কষ্ট দিচ্ছে, কয়েক মাস পরে সেটা হয়তো আর গুরুত্বপূর্ণই থাকবে না। এই উপলব্ধি তার মধ্যে এক অদ্ভুত হালকা ভাব তৈরি করল। সে এখন আর ছোট ছোট বিষয় নিয়ে এতটা দুশ্চিন্তা করত না। একদিন তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো। সেই বন্ধু এখন খুব সফল,
ভালো চাকরি, ভালো জীবন। আগে হলে অরিজিৎ হয়তো নিজেকে তার সাথে তুলনা করে কষ্ট পেত, কিন্তু এবার সে আলাদা কিছু অনুভব করল। সে তার বন্ধুর জন্য সত্যিই খুশি হলো। সে বুঝতে পারল অন্যের সাফল্য দেখে ঈর্ষা করার কোনো মানে নেই। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। গীতা শেখায় অন্যের কাজ দেখে নিজের মনকে বিচলিত করো না, নিজের পথেই স্থির থাকো। এই শিক্ষা তাকে অনেকটা মুক্ত করে দিল। এবার সে নিজের জীবনের দিকে পুরো মনোযোগ দিতে পারল। অরিজিৎ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারল, কৃতজ্ঞতা। আমরা অনেক সময় যা নেই সেটার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। সে ভাবতে শুরু করল তার জীবনে কি কি আছে। তার পরিবার আছে যারা তাকে ভালোবাসে, তার শরীর সুস্থ আছে, তার শেখার সুযোগ আছে। এই সব কিছুই তো বড় আশীর্বাদ। গীতার শিক্ষা অনুযায়ী যে মানুষ কৃতজ্ঞ থাকতে পারে সে কখনো সত্যিকারের দুঃখী হতে পারে না। অরিজিৎ প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিস ভাবত যার জন্য সে কৃতজ্ঞ। এই ছোট্ট অভ্যাসটা তার মনকে অনেক ইতিবাচক করে তুলল। এখন তার দিনগুলো আগের মতো ভারী লাগত না। একদিন সে গীতার আরেকটি গভীর বাণী পড়ল, নিজের ধর্ম পালন করা অন্যের ধর্ম পালন করার চেয়ে শ্রেয়, যদিও তা অসম্পূর্ণ হয়। এই কথাটা তার জীবনের দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিল। সে বুঝতে পারল সে এতদিন অন্যদের মতো হতে চেয়েছে। অন্যদের সাফল্যের পথ অনুসরণ করতে গিয়ে সে নিজের পথটাই ভুলে গিয়েছিল। কিন্তু এখন সে নিজের শক্তি, নিজের আগ্রহ এসবের দিকে মন দিতে শুরু করল। সে খুঁজে বের করার চেষ্টা করল সে আসলে কি করতে ভালোবাসে, কোন কাজে সে আনন্দ পায়। এই খোঁজটাই তাকে নতুন করে বাঁচার আনন্দ দিল। আমরা অনেক সময় সমাজের চাপে, পরিবারের চাপে এমন কিছু করতে যাই যা আমাদের মন চায় না, আর তারপর আমরা হতাশ হয়ে পড়ি। গীতা শেখায় নিজের প্রকৃত স্বভাব অনুযায়ী কাজ করো, তাতেই শান্তি পাবে। অরিজিৎ ধীরে ধীরে নিজের আগ্রহের জায়গায় কাজ শুরু করল। হয়তো সেটা খুব বড় কিছু ছিল না, কিন্তু সে সেটা ভালোবাসত, আর এই ভালোবাসাটাই তাকে প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করছিল। এখন সে বুঝতে পারছিল সফলতা মানে শুধু টাকা বা পদ নয়। সফলতা মানে হলো নিজের কাজে সন্তুষ্ট থাকা, নিজের জীবনে শান্তি পাওয়া। একদিন সন্ধ্যায় সে ছাদের ওপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে অনেকটা বদলে গেছে। আগে যে মানুষটা সবসময় চিন্তায় ডুবে থাকত, এখন সে অনেকটা হালকা, অনেকটা শান্ত। সে জানে তার জীবনে এখনও অনেক সমস্যা আসবে, কিন্তু এখন সে ভয় পায় না, কারণ সে জানে তার ভিতরে সেই শক্তি আছে যা তাকে সব কিছুর মোকাবিলা করতে সাহায্য করবে। আর এই শক্তিটা সে পেয়েছে গীতার বাণী থেকে। অরিজিতের জীবনে এখন একটা অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছিল। বাইরের পরিস্থিতি খুব একটা বদলায়নি, চাকরি এখনও স্থায়ী হয়নি, আয় এখনও সীমিত, ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কিন্তু ভিতরের মানুষটা যেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আগে সে প্রতিটা সমস্যাকে ভয় পেত, এখন সে সমস্যাগুলোকে একটু দূর থেকে দেখতে শিখেছে। যেন সে বুঝতে পেরেছে সমস্যা মানেই শেষ নয়, বরং সমস্যাই মানুষকে তৈরি করে। একদিন তার জীবনে একটা বড় ধাক্কা এলো। যে ছোট কাজটা সে করছিল সেটাও হঠাৎ বন্ধ হয়ে গেল। আগের অরিজিৎ হলে হয়তো এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভেঙে পড়ত, কিন্তু এবার সে একটু থামল। সে নিজের মনে বলল, এটাই কি আমার পরীক্ষা? তার মনে পড়ল গীতার সেই চিরন্তন শিক্ষা, যে মানুষ প্রতিকূল অবস্থাতেও স্থির থাকতে পারে সেই মানুষই সত্যিকারের যোগী। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল, অনিশ্চয়তা, ভয় সব কিছু আবার ফিরে আসতে চাইছিল, কিন্তু এবার সে জানত কিভাবে এই চিন্তাগুলোকে সামলাতে হয়। সে নিজের মনকে পর্যবেক্ষণ করতে শুরু করল। যখনই নেতিবাচক চিন্তা আসত, সে সেটাকে সরাসরি বিশ্বাস করত না, বরং সে নিজেকে প্রশ্ন করত, এটা কি সত্যি নাকি আমার ভয়? এই একটি অভ্যাস তার জীবনে বিশাল পরিবর্তন আনল। আমরা অনেক সময় আমাদের চিন্তাগুলোকে সত্যি ধরে নিই, কিন্তু বাস্তবে আমাদের বেশিরভাগ ভয়ই কল্পনা। গীতা শেখায় মনকে নিয়ন্ত্রণ করতে শিখো, মন তোমাকে নিয়ন্ত্রণ করার আগেই। অরিজিৎ এখন বুঝতে পারছিল তার জীবনের আসল যুদ্ধটা বাইরের নয়, ভিতরের। একদিন সে একটা মন্দিরে গেল। সেখানে শান্ত পরিবেশে বসে সে গভীরভাবে ভাবতে লাগল, আমি আসলে কি চাই? এই প্রশ্নটা খুব সহজ মনে হলেও এর উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন। সে বুঝতে পারল এতদিন সে শুধু বাইরের সাফল্য চেয়েছে, ভালো চাকরি, টাকা, সমাজে সম্মান, কিন্তু সে কখনো নিজের ভিতরের শান্তির কথা ভাবেনি। গীতার আরেকটি গভীর শিক্ষা তার মনে উদিত হল, যে মানুষ নিজের আত্মাকে জানে সে কখনো দুঃখে ডুবে যায় না। এই কথাটা তাকে ভাবিয়ে তুলল। সে নিজের ভিতরের দিকে তাকাতে শুরু করল। সে বুঝতে পারল তার আসল শক্তি বাইরের কোনো জিনিসে নয়, তার নিজের ভিতরে।
এই উপলব্ধি তাকে অনেকটা নির্ভীক করে তুলল। এখন সে বুঝতে পারছিল যদি বাইরের সব কিছু হারিয়েও যায় তবুও তার ভিতরের শক্তি তাকে আবার দাঁড়াতে সাহায্য করবে। এই ভাবনাটা তাকে এক অদ্ভুত স্বাধীনতা দিল। আমরা অনেক সময় বাইরের জিনিসের উপর এতটাই নির্ভর করি, চাকরি, সম্পর্ক, টাকা, যে এগুলোর মধ্যে কোনো একটা চলে গেলে আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি। কিন্তু গীতা শেখায় নিজের ভিতরের শক্তির ওপর নির্ভর করো। অরিজিৎ এখন এই সত্যটা অনুভব করতে পারছিল। একদিন তার এক আত্মীয় তাকে বলল, তুই তো কিছুই করতে পারলি না এখনো। আগে হলে এই কথাটা তাকে খুব কষ্ট দিত। সে হয়তো দিনভর এই কথাটাই ভাবত, কিন্তু এবার সে একটু অন্যভাবে ভাবল। সে বুঝতে পারল অন্যরা তার জীবনকে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছে, কিন্তু তারা তো তার পুরো গল্পটা জানে না। গীতার শিক্ষা অনুযায়ী অন্যের কথায় নিজের মনকে অস্থির করা ঠিক নয়। সে নিজেকে বলল, আমি আমার পথে চলছি, আর সেটাই যথেষ্ট। এই আত্মবিশ্বাসটা ধীরে ধীরে তার মধ্যে তৈরি হচ্ছিল। এখন সে বুঝতে পারছিল নিজের মূল্য নিজেকেই দিতে হয়, অন্য কেউ সেটা ঠিক করে দিতে পারে না। একদিন সে একটা নতুন কাজের সুযোগ পেল। কাজটা খুব বড় ছিল না, কিন্তু সে সেটা গ্রহণ করল। এবার সে একটা নতুন মনোভাব নিয়ে কাজ শুরু করল। আগে সে ভাবত এই কাজটা করলে আমি কি পাবো, এখন সে ভাবত আমি এই কাজটা কতটা ভালোভাবে করতে পারি। এই পরিবর্তনটাই ছিল গীতার আসল শিক্ষা। যখন আমরা শুধু নিজের সেরাটা দেওয়ার দিকে মন দিই তখন কাজের মধ্যে এক ধরনের আনন্দ আসে, আর এই আনন্দটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। অরিজিৎ এখন তার কাজকে ভালোবাসতে শুরু করল। সে প্রতিটা ছোট কাজকেও গুরুত্ব দিতে লাগল। ধীরে ধীরে সে বুঝতে পারল কোনো কাজই ছোট নয়। গীতা শেখায় প্রতিটা কাজই গুরুত্বপূর্ণ যদি তার নিষ্ঠার সাথে করা হয়। এই দৃষ্টিভঙ্গি তার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল। এখন সে আর কাজকে বোঝা মনে করত না, বরং সে এটাকে একটা সুযোগ হিসেবে দেখত, নিজেকে আরও ভালো করার সুযোগ। একদিন সে গভীরভাবে অনুভব করল সে আর আগের মানুষটা নেই। আগে তার জীবনে সবসময় একটা চাপ ছিল, কিছু একটা প্রমাণ করার চাপ, কিন্তু এখন সে অনেকটা মুক্ত। সে বুঝতে পারল তাকে কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না, তাকে শুধু নিজের কাছে সত্য থাকতে হবে। এই উপলব্ধিটা তাকে এক অদ্ভুত শান্তি দিল। আমরা অনেক সময় অন্যদের কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলি। গীতা শেখায় নিজের সত্য স্বরূপকে চিনে নাও, সেটাই সবচেয়ে বড় জয়। অরিজিৎ এখন নিজের সাথে সময় কাটাতে ভালোবাসত। সে কখনো একা বসে থাকত, কখনো বই পড়ত, কখনো শুধু চুপচাপ ভাবত। এই নীরবতাই তাকে তার নিজের সাথে যুক্ত করছিল। একদিন সে উপলব্ধি করল সুখ বাইরের কোনো জিনিসে নেই, সুখ হলো একটা মানসিক অবস্থা। এই সত্যটা বোঝার পর তার জীবনের অনেক দুঃখই যেন হালকা হয়ে গেল। এখন সে ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পেত। একটা সুন্দর সকাল, এক কাপ চা, পরিবারের সাথে সময় কাটানো, এই সাধারণ জিনিসগুলোই তার জীবনে অসাধারণ হয়ে উঠল। গীতার শিক্ষা অনুযায়ী যে মানুষ সন্তুষ্ট থাকতে পারে সেই মানুষই প্রকৃত ধনী। অরিজিৎ এখন এই কথাটার আসল মানে বুঝতে পারছিল। সে হয়তো খুব ধনী নয়, কিন্তু সে সন্তুষ্ট, আর এই সন্তুষ্টিই তাকে সত্যিকারের সুখ দিচ্ছিল। একদিন রাতে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে সে মনে মনে বলল, ধন্যবাদ। সে জানে না কাকে ধন্যবাদ দিচ্ছে, হয়তো এই জীবনকে, হয়তো সেই শক্তিকে যা তাকে এই পথে নিয়ে এসেছে। কিন্তু তার মন ভরে উঠেছিল কৃতজ্ঞতায়, আর এই কৃতজ্ঞতাই তাকে আরও শক্তিশালী করে তুলছিল। অরিজিতের জীবনের পথ চলা এখন অনেকটাই বদলে গেছে, তবে পরিবর্তন মানেই সব কিছু সহজ হয়ে যাওয়া নয়, বরং নতুন উপলব্ধি, নতুন সচেতনতা তাকে আরও গভীরভাবে জীবনের দিকে তাকাতে শিখিয়েছে। একদিন সে হঠাৎ বুঝতে পারল তার ভিতরে এখনও কিছু ভয় লুকিয়ে আছে। বাইরে থেকে সে অনেকটা শান্ত স্থির হলেও মাঝে মাঝে অজানা ভবিষ্যতের কথা ভাবলে তার বুকের মধ্যে একটা চাপা উদ্বেগ তৈরি হয়। সে ভাবল, আমি তো এত কিছু শিখলাম, তবু এই ভয় কেন যাচ্ছে না? ঠিক তখনই তার মনে পড়ল গীতার আরেকটি গভীর শিক্ষা, সংসারে যতক্ষণ আসক্তি থাকবে ততক্ষণ ভয় থাকবে। এই কথাটা তাকে ভীষণভাবে নাড়া দিল। সে বুঝতে পারল তার ভয়ের মূল কারণ হল আসক্তি, ফলাফলের প্রতি আসক্তি, ভবিষ্যতের প্রতি আসক্তি, নিরাপত্তার প্রতি আসক্তি। আমরা সবাই চাই আমাদের জীবন নিরাপদ হোক, সব কিছু আমাদের ইচ্ছা মতো চলুক, কিন্তু বাস্তবতা হলো জীবন কখনো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। গীতা শেখায় আসক্তি ছেড়ে দিতে শেখো, তাহলেই মুক্তি পাবে। অরিজিৎ এই কথাটা গভীরভাবে অনুভব করতে শুরু করল। সে বুঝতে পারল সে এখনও ফল নিয়ে চিন্তা করে, এই কাজটা করলে ভবিষ্যতে কি হবে, আমি কি নিরাপদ থাকব? এই চিন্তাগুলোই তাকে অস্থির করে তুলছিল। সে ধীরে ধীরে নিজেকে শেখাতে শুরু করল বর্তমানে থাকতে। সে নিজেকে বলতো, এই মুহূর্তটাই আসল,
আমি এখন যা করছি সেটাই আমার সত্য। এই সচেতনতা তার জীবনে এক নতুন প্রশান্তি নিয়ে এলো। একদিন সে একটা বড় সিদ্ধান্তের সামনে দাঁড়ালো। তার সামনে দুটো পথ, একটা নিরাপদ যেখানে আয় কম কিন্তু ঝুঁকি নেই, আর একটা অনিশ্চিত যেখানে সুযোগ বেশি কিন্তু ঝুঁকিও বেশি। আগের অরিজিৎ হয়তো ভয়ে নিরাপদ পথটাই বেছে নিত, কিন্তু এবার সে একটু থামল। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি ভয়ের কারণে সিদ্ধান্ত নিচ্ছি নাকি সাহসের কারণে? এই প্রশ্নটাই তার চিন্তাধারা বদলে দিল। গীতার শিক্ষা অনুযায়ী ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত আমাদের পিছিয়ে দেয়, আর সাহস থেকে নেওয়া সিদ্ধান্ত আমাদের এগিয়ে নিয়ে যায়। সে শেষ পর্যন্ত সেই পথটাই বেছে নিল যেটা তাকে ভিতর থেকে ডাকছিল, ইভেন যদি সেটা কঠিন হয়। এই সিদ্ধান্ত নেওয়ার পর তার ভিতরে একটা অদ্ভুত শক্তি অনুভূত হলো। সে বুঝতে পারল সে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখেছে। আমরা অনেক সময় অন্যদের পরামর্শে, সমাজের চাপে সিদ্ধান্ত নিই, কিন্তু গীতা শেখায় নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে শেখো। অরিজিৎ এখন এই অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে শুরু করলো। একদিন তার মা তাকে বললেন, তুই অনেক বদলে গেছিস। এই কথাটা শুনে সে হেসে ফেলল। সে জানত এই পরিবর্তনটা শুধু বাইরে নয়, ভেতরেও হয়েছে। আগে সে খুব দ্রুত রেগে যেত, ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করত, কিন্তু এখন সে অনেকটা ধৈর্যশীল হয়ে উঠেছে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ধৈর্য। যে মানুষ ধৈর্য রাখতে পারে সে যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। অরিজিৎ এখন বুঝতে পারছিল সব কিছু সময় মতোই হয়, জোর করে কিছু পাওয়া যায় না। এই বিশ্বাসটা তাকে অনেকটা শান্ত করে দিল। একদিন তার কাজে একটা বড় সমস্যা হলো। তার করা একটা ভুলের জন্য পুরো কাজটাই নষ্ট হয়ে গেল। আগে হলে সে নিজেকে দোষ দিত, হতাশ হয়ে পড়ত, কিন্তু এবার সে একটু অন্যভাবে ভাবল। সে নিজেকে বলল, এটা একটা শিক্ষা। সে তার ভুলটা বুঝতে চেষ্টা করল এবং ঠিক করার চেষ্টা করল। এই মনোভাবটাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। গীতা শেখায়, ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু ভুলকে নিজের পরিচয় বানিও না। অরিজিৎ এখন এই কথাটা নিজের জীবনে প্রয়োগ করতে পারছিল। একদিন সে উপলব্ধি করল, জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের ওপর জয়লাভ করা। আমরা অনেক সময় বাইরের জয় নিয়ে ব্যস্ত থাকি, কাকে হারালাম, কি পেলাম, কিন্তু আসল জয় হলো নিজের দুর্বলতাকে জয় করা। সে এখন নিজের রাগ, ভয়, অলসতা এসবের সাথে লড়াই করছে, আর প্রতিদিন একটু একটু করে জিতছে। এই ছোট ছোট জয়গুলোই তাকে বড় করে তুলছে। একদিন সন্ধ্যায় সে আবার সেই পুরনো জায়গায় গেল, যেখানে একসময় সে ভেঙে পড়ে বসেছিল। আজ সেই জায়গাটাই তার কাছে অন্যরকম লাগছিল। সে সেখানে বসে মনে মনে ভাবল, আমি কতটা বদলে গেছি। আগে যেখানে সে অন্ধকার দেখত, এখন সে সেখানে সম্ভাবনা দেখতে পাচ্ছে। এই পরিবর্তনটাই ছিল তার সবচেয়ে বড় অর্জন। গীতা শেখায়, দৃষ্টিভঙ্গি বদলালে পুরো পৃথিবীটাই বদলে যায়। অরিজিৎ এখন এই সত্যটা অনুভব করতে পারছিল। সে বুঝতে পারল জীবনের সমস্যাগুলো একই আছে, কিন্তু তার দেখার চোখটাই বদলে গেছে। এই নতুন দৃষ্টিভঙ্গি তাকে সব কিছুকে সহজভাবে নিতে সাহায্য করছে। একদিন সে ভাবল, আমি যদি এত কিছু শিখতে পারি তাহলে অন্যরাও তো পারে। তার মনে একটা ইচ্ছে জন্ম নিল। সে তার এই অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিতে চায়। সে বুঝতে পারল, শুধু নিজের জন্য বাঁচা নয়, অন্যদের সাহায্য করাও জীবনের একটা বড় উদ্দেশ্য। গীতার শিক্ষা অনুযায়ী নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করা সবচেয়ে বড় ধর্ম। অরিজিৎ এখন এই পথে হাঁটতে চায়। সে ছোট ছোটভাবে শুরু করল, কাউকে সাহায্য করা, কাউকে উৎসাহ দেওয়া, কাউকে ভালো কথা বলা। এই কাজগুলো তাকে ভিতর থেকে এক অদ্ভুত আনন্দ দিচ্ছিল। সে বুঝতে পারল আসল সুখ দেওয়ার মধ্যে। একদিন রাতে সে নিজেকে একটা প্রশ্ন করল, আমি কি এখন খুশি? সে একটু ভেবে উত্তর দিল, হ্যাঁ। হয়তো তার জীবনে সব কিছু নিখুঁত নয়, কিন্তু সে শান্ত, আর এই শান্তিটাই সবচেয়ে বড় জিনিস। গীতার শিক্ষা অনুযায়ী যে মানুষ শান্ত, সেই মানুষই সত্যিকারের সুখী। অরিজিৎ এখন এই সত্যটা নিজের জীবনে অনুভব করছে। অরিজিতের জীবনের এই দীর্ঘ যাত্রা এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। সে আর সেই আগের মানুষটি নয়, যে সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ত, যে অন্যদের সাথে নিজের তুলনা করে কষ্ট পেত, যে ভবিষ্যতের ভয়ে বর্তমানকে হারিয়ে ফেলত। এখন সে অনেকটা পরিণত, কিন্তু এই পরিণত হওয়ার পথটা সহজ ছিল না। এই পথে ছিল অনেক কষ্ট, অনেক দ্বিধা, অনেক অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই সে খুঁজে পেয়েছিল আলো, গীতার বাণীর আলো। একদিন সে গভীরভাবে অনুভব করল, জীবন আসলে একটা নিরন্তর যাত্রা। এখানে কোনো স্থায়ী জয় নেই, কোনো স্থায়ী পরাজয়ও নেই, সব কিছুই পরিবর্তনশীল।
এই উপলব্ধিটা তাকে এক অদ্ভুত মুক্তি দিল। সে বুঝতে পারল এতদিন সে জীবনের একটা নির্দিষ্ট গন্তব্য খুঁজছিল। যখন আমি এটা পাবো তখন আমি খুশি হব, কিন্তু এখন সে বুঝতে পারছে খুশি কোনো গন্তব্য নয়, এটা একটা পথ। গীতার শিক্ষা অনুযায়ী বর্তমান মুহূর্তেই সব কিছু আছে। অরিজিৎ এখন প্রতিটা মুহূর্তকে অনুভব করতে শিখেছে। সে আর ভবিষ্যতের অপেক্ষায় থাকে না, সে আজকের দিনটাকে পুরোপুরি বাঁচতে চায়। একদিন সকালে সূর্য ওঠার সময় সে ছাদের উপর দাঁড়িয়েছিল। হালকা ঠান্ডা হাওয়া, আকাশে লাল আভা, সব কিছু যেন তাকে নতুন করে জীবনকে ভালোবাসতে শেখাচ্ছিল। সে অনুভব করল এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের আসল সৌন্দর্য। আগে সে এসব লক্ষ্যই করত না, সে সব সময় ব্যস্ত থাকত ভবিষ্যতের চিন্তায়। কিন্তু এখন সে জানে যদি আজকে না বাঁচতে পারি তাহলে ভবিষ্যতেও কখনো সত্যিকারের বাঁচতে পারবো না। গীতার আরেকটি গভীর শিক্ষা তার মনে গেঁথে গেছে, নিজের কর্তব্য পালন করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। এই কথাটা এখন তার জীবনের মূল মন্ত্র হয়ে গেছে। সে প্রতিটা কাজ নিষ্ঠার সাথে করে, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করে না। এই মনোভাব তাকে অনেকটা নির্ভর করে দিয়েছে। একদিন তার জীবনে একটা বড় সুযোগ এলো, একটা ভালো চাকরির অফার। আগে হলে সে হয়তো খুব উত্তেজিত হয়ে যেত, আবার ভয়ও পেত যদি আমি পারি না। কিন্তু এবার সে শান্ত ছিল। সে ভাবল আমি আমার সেরাটা দেব, বাকিটা যা হওয়ার হবে। এই বিশ্বাসটা তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলেছিল। সে কাজটা গ্রহণ করল এবং নতুনভাবে শুরু করল। এবার সে কাজকে শুধু দায়িত্ব হিসেবে নয়, একটা সাধনা হিসেবে দেখল। প্রতিটা কাজ সে মন দিয়ে করত, যেন এটা তার নিজের উন্নতির একটা অংশ। গীতার শিক্ষা অনুযায়ী যখন কাজকে পূজা হিসেবে দেখা যায় তখন সেই কাজেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। অরিজিৎ এখন এই অনুভূতিটা উপলব্ধি করতে পারছিল। একদিন অফিস থেকে ফিরে সে ক্লান্ত হয়ে বসেছিল, কিন্তু তার মনে কোনো বিরক্তি ছিল না। সে জানত সে তার সেরাটা দিয়েছে। এই তৃপ্তিটাই তাকে শান্তি দিচ্ছিল। আমরা অনেক সময় অনেক কিছু পাই, কিন্তু তৃপ্তি পাই না, কারণ আমরা সব সময় আরও বেশি চাই। গীতা শেখায় যে মানুষ সন্তুষ্ট থাকতে পারে সেই সত্যিকারের ধনী। অরিজিৎ এখন এই কথাটার গভীরতা বুঝতে পারছে। তার জীবনে এখনও চ্যালেঞ্জ আছে, সমস্যা আছে, কিন্তু সে আর সেগুলোকে ভয় পায় না। সে জানে প্রতিটা সমস্যাই তাকে আরও শক্তিশালী করে তুলবে। একদিন তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? অরিজিৎ একটু ভেবে উত্তর দিল, নিজেকে হারিয়ে ফেলিস না, যতই সমস্যা আসুক নিজের ওপর বিশ্বাস হারাবি না। এই কথাটার মধ্যে তার পুরো যাত্রার সারাংশ লুকিয়েছিল। গীতার বাণী তাকে শিখিয়েছে তুমি যাই হও না কেন, তোমার ভিতরে এক অসীম শক্তি আছে। এই শক্তিটাকে চিনতে পারলেই জীবন বদলে যায়। একদিন রাতে সে আবার সেই গীতার বইটা হাতে নিল, যেটা একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সে কিছু পৃষ্ঠা উল্টালো আর তার চোখে পড়ল, যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি তার পাশে থাকি। এই লাইনটা পড়ে তার চোখ ভিজে উঠল। সে অনুভব করল সে কখনো একা ছিল না। তার জীবনের প্রতিটা কঠিন সময়ে কোনো না কোনোভাবে সে সাহায্য পেয়েছে। এই অনুভূতিটা তাকে গভীর শান্তি দিল। সে বুঝতে পারল বিশ্বাসের শক্তি কতটা বড়। আমরা অনেক সময় সব কিছু নিজের কাঁধে নিয়ে নিতে চাই, কিন্তু কখনো কখনো ছেড়ে দেওয়াও জরুরি। গীতা শেখায় বিশ্বাস রাখো এবং নিজের কর্তব্য পালন করো। এই দুইয়ের সমন্বয়ই জীবনে সাফল্য এনে দেয়। অরিজিৎ এখন এই পথেই চলছে। তার জীবন এখন নিখুঁত নয়, কিন্তু সে খুশি। সে জানে সে সঠিক পথে আছে, আর এই অনুভূতিটাই সবচেয়ে বড় জয়। যদি আপনি জীবনে হেরে গিয়ে থাকেন, যদি মনে হয় আর কোনো পথ নেই, তাহলে আজকের এই গীতার বাণী মনে রাখুন, জীবন কখনো শেষ হয়ে যায় না। প্রতিটা অন্ধকারের পরেই আলো আসে। প্রতিটা ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে নতুন শুরুর সুযোগ। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের কাজ নিষ্ঠার সাথে করে যান। ফল নিয়ে চিন্তা না করে শুধু এগিয়ে চলুন। মনে রাখবেন আপনার ভিতরেই সেই শক্তি আছে যা আপনাকে সব বাধা পেরিয়ে নিয়ে যেতে পারে। এভাবেই আমরা গীতার চিরন্তন জ্ঞান থেকে শিখে আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি। এমন আরও অনুপ্রেরণামূলক গীতার বাণী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।